হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে আমরা চলে আসছি শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে। তো তোমরা কে কে আসোনি আমার এই ব্লগে চলে আসো, কারণ হচ্ছে তোমরা যে এই সাফারিতে আসোনি বেঙ্গল সাফারিতে, তো আমার ব্লগে চলে আসলে এই বেঙ্গল সাফারির এনজয়টা নিতে পারবে। তো চলো আমার সাথে থেকো, কিন্তু ভিডিওটা প্লিজ স্কিপ করবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে শিলিগুড়ি বেঙ্গল সাফারি। তো এর আগে আমি অনেক কবারই এসেছিলাম, কিন্তু তখন কোনো ব্লগ করতে পারিনি। তো আজকে আমি চলে আসছি। তো এইখানে দেখতে পাচ্ছি আমার দাদা ভাই এখানে টিকিট কাউন্টারে টিকিট কাটছে, আর আমরা কিন্তু বাইরে দাঁড়িয়ে আছি। তো এখানে টিকিট কাউন্টারে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। তো এখানকার টিকিট হচ্ছে, যেটা তোমরা বাইরে সফর করবে সেটা হচ্ছে 50 টাকা, আর যেটা তোমরা ভিতরে সফর করবে গাড়িতে সেটার হচ্ছে দাম তোমাদের পড়ে যাবে 400 টাকা, না পুরোপুরি 450 টাকা। তো ভিতরের সফরটা হচ্ছে গাড়িতে করে তোমরা হচ্ছে সব কিছু দেখতে পারবে, রয়্যাল বেঙ্গল টাইগার, চিতা, ভাল্লুক, আরও অনেক কিছু, ঠিক আছে? সেটা হচ্ছে 400 টাকা। আর যেটা 50 টাকার টিকিট সেটা হচ্ছে যে ভিতরে তোমরা যত পাখি আছে বাইরের বাইরে সব পাখি তোমরা দেখতে পারবে। তো এখানে সুন্দর একটা জু, আর এখানে ভিতরে এসেই দেখছি ছোট্ট একটা ট্রেন আছে। ট্রেনে চড়তে গেলেও একটা এক্সট্রা করে টিকিট করতে হয়। তো আমরা সেই টিকিটটা করিনি, কারণ হচ্ছে আমরা একটু দেরি করে আসছি এখানে। আর দেরি করে আসার ফলে হচ্ছে আমরা তো হচ্ছে প্রথমে সফর করব, কারণ আমার ছোট ছেলের ইচ্ছে যে হচ্ছে ও রয়্যাল বেঙ্গল টাইগার দেখবে, ও বাইরেটা ঘুরবে না, ভিতরে যাবে। তো আমি বলছি যে তাহলে রয়্যাল বেঙ্গল টাইগার দেখলে তো এই সমস্ত ট্রেন এই সমস্ত উঠা হবে না। আর ট্রেন ছাড়া এখানে আরও অনেক ধরনের বিভিন্ন ধরনের গাড়ি আছে, সেগুলো তো উঠতে গেলে টিকিট করতে 100 টাকা করে। তো যাই হোক বন্ধুরা, আমরা তো হচ্ছে টিকিট করে নিয়েছি, আর আমাদের গাড়ির নাম্বার এখনও আমাদের দেওয়া হয়নি, শুধু হাতে টিকিটটা দিয়ে আছে। তো আমাদের এখন এই নাম্বারের জন্য, মানে সিট নাম্বার নিতে হলে আরও এক জায়গায় যেতে হবে। তো এই গাড়িটা হচ্ছে রেডি হয়ে গেছে, এখনই ছাড়বে। আর আমাদের গাড়ি এখনও দেরি আছে, আমাদের গাড়ি আবার হচ্ছে 25 মিনিট লেটে ছাড়বে। তো যাই হোক, এখানে আসার পরে দেখলাম ভিতরে একটা ছোট্ট সুন্দর একটা ময়ূরটা দেখে বেশ ভালো লাগলো। আর হচ্ছে গাড়িটা যেহেতু লেট আছে ছাড়তে, তো ছেলে বলছে একটু পার্কে খেলে নিই। তো এখানে বাচ্চাদের খেলার খুব সুন্দর জিনিস আছে। তো আমার ছেলে তো ছুটতে গিয়ে সেই চলে গেল পার্কের স্লিপের ভিতরে। ও হচ্ছে স্লিপের ভিতরে গিয়ে আগে প্রথমে ভয় পাচ্ছিল, কিন্তু না, পরে আবার দেখছি যে এত সাহস জোর কোথা থেকে জোগে গেল যে স্লিপ করে যাচ্ছে। আর এর আগে যখন আরেকবার আসছিলাম, এর আগে বলতে গাইস হচ্ছে আমার ছোট ছেলের বয়স যখন হচ্ছে 2 মাস ছিল তখন আমি আসছিলাম, আর আমার ছোট ছেলের বয়স এখন হচ্ছে পুরোপুরি 4 বছর বয়স। তো যাই হোক, আমি অনেক দিন পরে আসলাম এখানে, 4 বছর পরে আসলাম। আর হচ্ছে এর আগে যখন আসছিলাম তখনকার অনেক ধরনের খেলা জিনিস ছিল, কিন্তু এখন দেখছি সেগুলো ভেঙে গেছে, সেগুলো তো সব দড়ি দিয়ে বেঁধে টেঁধে রেখে দিয়েছে। এখন শুধু এইরকম স্লিপ পাওয়া যাচ্ছে আর হচ্ছে দোলনা, আর কিছু না। তো ছোট ছোট হাঁস আছে, এই সমস্ত জিনিস আছে, আর যেগুলো আগে খেলা ছিল ওগুলো সব ভেঙে গেছে। তো হয়তো সেগুলো মেরামত করছে, আরও নতুন করে বানাবে। আর আমার ছেলে বুঝতে পারছে না কি খেলবে না খেলবে, এপাশ থেকে ওপাশ থেকে এপাশে দৌড়োদৌড়ি করছে। তো যাই হোক, ও এখানে এসে খুব খুশি, ওর মনের ইচ্ছেটা পূরণ হয়ে গেলো, কারণ ওর অনেক দিন ধরেই ইচ্ছে যে মা আমি বেঙ্গল সাফারিতে যাব, মামার বাড়ি গিয়ে বেঙ্গল সাফারিতে যাব, হচ্ছে বাঘ দেখব, ওর অনেক দিনের ইচ্ছে। তো যাই হোক, আজকে ওর ইচ্ছেটা পূরণ হবে। আর মা বাবার হচ্ছে সন্তানের ইচ্ছে মানে মা বাবা ইচ্ছে, ও যেটা মনে করে সেটাই। তো যাই হোক, ছেলের সাথে একটু ওর সাথে তাল মিলিয়ে আমিও এখানে ওর সাথে একটু চরকিতে উঠে পড়লাম। তারপরে চলে যাচ্ছে হচ্ছে দোলনা, একটু দোল খেতে। আর আমিও এপাশে বসে একটু আড্ডা ঠাড্ডা মারছিলাম, বেশ কি করব, দুপাশে দেখছি দুটো গন্ডার আমার সামনে এসে দাঁড়িয়ে আছে। তো ভাবছি যে না, গন্ডার দুটোকে নিয়ে একটু আমিও ঢুসঢাস করে মারামারি করি। তারপরে হচ্ছে আমার ডাক পড়ে গেছে যে গাড়ি ছাড়বে, তাড়াতাড়ি এসো। তো আমি বলছি 1 মিনিট দাঁড়াও। তো চলো বেশি দেরি না করে এখন আমরা গাড়িতে চড়ে যাব, কারণ হচ্ছে আমাদের গাড়ি এখন ছেড়ে দিবে। তো দেখতে পাচ্ছ গাড়িতে বসে পড়েছি, আর গাড়িতে একজন একটা সিটে, কেউ দাঁড়িয়ে যাবে না, হচ্ছে যটা সিট তজন প্যাসেঞ্জার থাকবে। তো দেখতে পাচ্ছ, আর আমাদের গাড়ি হচ্ছে ছেড়ে দিয়েছে, এখন আমরা হচ্ছে সফর শুরু করব এখান থেকে। তো চলো সফরে কি কি দেখা যাচ্ছে সবাই তোমাদের সাথে সাথে তো শেয়ার করবোই অবশ্যই। আর হচ্ছে একটা কথা, যে আমরা যে গাড়িতে সফরটা করছি সেটা হচ্ছে গাড়িতেই করব, গাড়ির থেকে বের হওয়া যাবে না। আর বাড়ির সদস্যরা কিন্তু বাইরে রয়েছে, ওই যে আমার দাদা বৌদি বাবা সবাই বাইরে আছে, কারণ ওরা হচ্ছে বলছে যে যাবো না, তোমরাই যাও, কারণ আমরা তো এর আগে গিয়েছি অনেকবার, তো তোমরা দেখে আসো। তো
তো প্রথমেই আমরা হচ্ছে বান্দরের একটা ঝুন্ড দেখতে পেলাম, আর বান্দরগুলো সব নাচানাচি করছে, বান্দর হরিণ সব একখানে সব ছিল। তো যাই হোক, আমার ছেলে এগুলো দেখে খুব খুশি, কারণ যখন এর আগে আসলাম তখন তো ছোট ছিল, তখন তো এগুলো সব বুঝতে পারতো না ও, কারণ তখন ছোট্ট একটা নাদুস নুদুস শিশু ছিল। তো এখন এসব বুঝে, তাই হচ্ছে ওর খুব ভালো লাগলো। তো কিছু দূর হচ্ছে এগিয়ে দেখতে পাচ্ছি একটা হরিণ, বেচারা গলার মধ্যে যে কি হয়েছে জানি না, টিউবারের মতন অনেক কষ্ট পাচ্ছিল, হয়তো বেচারা খেতেও পাচ্ছিল না। তো সেখানে গাড়িটা দাঁড়িয়েছে, আর আমি ওকে একটু জুম করে তুলে নিলাম। তো দেখতে পাচ্ছ গাইজ ওর গলার কি অবস্থা, ওর এখানে একটা টিউমারের মতন হয়ে গেছে, হয়তো বেশি দিন খেতে না পারলে বাঁচবেও না। তো হরিণটা বেশ বড় সড়োই ছিল, শিংগুলো দেখতে পাচ্ছ কত বড় বড়, তো বড়ই ছিল। তো যাই হোক, ও এখন এখানে চুপ করে বসে আছে, আর আমাদের এখান থেকে হরিণের সফর শেষ করে চলে যাব ভিতরে। আর এখানে তোমাদের বলেছি, যখন আমরা এক একটা সফরে ভিতরে দেখতে যাব, তখন হচ্ছে একটা দরজা, মানে সামনে একটা দরজা পড়বে, সেই দরজাটার ভিতর দিয়ে যাব, সেই দরজাটা বন্ধ হবে, আর একটা সফরে দেখবো আর একটা জন্তু জানোয়ার দেখবো, তারপর হচ্ছে আরও একটা দরজা পড়বে, এরকম টাইপের মানে এই দরজাগুলো হয়। আর সেই দরজাগুলো কিন্তু বিশাল বড় বড় ধরনের হয়। তো আমাদের তো হরিণ আর বান্দর সফর শেষ, এবার চলে যাব হচ্ছে আমরা ভাল্লুক সফর। দেখতে পাচ্ছ দরজার মধ্যে বিশাল বড় একটা পোস্টার দিয়ে রেখেছে যে এবার হচ্ছে আমাদের ভাল্লুক সফর। তো ভাল্লুক সফরটা কেমন হচ্ছে, চলো আমাদের সাথে থাকো গাইস, দেখতে থাকো। অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর তোমরা যে যেখান থেকে দেখছো না কেন, অবশ্যই শিলিগুড়িতে আসলে বেঙ্গল সাফারিতে আসবে। আর হ্যাঁ, বেঙ্গল সাফারিতে আসলে একটু সকাল সকাল আসবে, আমাদের মতন দেরি করে আসবে না, কারণ হচ্ছে আমরা যত দেরিতে এসেছি, বাইরের যত কিছু আছে সেগুলো সম্পূর্ণ দেখতে পারিনি। এটার জন্য আমাকে আবার একদিন শিলিগুড়িতে যেতে হবে, আবার বেঙ্গল সাফারিতে যেতে হবে, কারণ বাইরের সব কিছু ছেলেকে দেখাতে হবে। কারণ ওর বায়না হচ্ছে, তুমি আমাকে সব কিছু দেখাওনি কেন। আমার ছেলে বাড়িতে এসে কান্নাকাটি করছে যে তুমি বাইরের সব পাখি আমাকে দেখাওনি, এটা দেখো এটা দেখনি। আমি ওকে কুমির দেখাতে পারিনি, কচ্ছপ দেখাতে পারিনি ভালো করে, এগুলো হচ্ছে ওর বায়না। আর দেখো গাইছে, জঙ্গলের রাস্তা এত সুন্দর লাগে কি বলবো, আমার তো বেশ ভালোই লাগছিল, গাড়িতে বসে আছি তো ভালো লাগছে। তো ভাবতেই পারছো সামনে গেলে কেমন লাগবে। আর এখানে দেখতে পাচ্ছ দুটো ভাল্লুক কেমন মারামারি করছে, একজনের উপরে আরেকজন মারামারি শুরু করে দিয়েছে। তো এই যেগুলো ভাল্লুক মারামারি করছে এগুলো হচ্ছে বড় বড়, আবার ছোট ছোট ভাল্লুক আছে, যেগুলো ছোট ভাল্লুক সেগুলোকে হচ্ছে খাঁচার মধ্যে রাখা আছে। কারণ হচ্ছে আমি দেখলাম যে এই সফরে যেগুলো বড় বড় সেগুলোকে ছাড়া, আর যেগুলো ছোট ছোট সেগুলো খাঁচার মধ্যে, জানি না কেন বড়গুলোকে হয়তো ছেড়ে রেখে দিয়েছে আমাদেরকে ধরার জন্য, হাউ হাউ করে আসবে। কিন্তু না গাইস, ভয় পেও না, কারণ এগুলো ওদের অভ্যস্ত, কারণ ওরা জানে যে আমাদেরকে দেখতে এরকম পর পর গাড়ি আসতেই থাকে, তাই ওরা গাড়ির সামনে আসে না, ওরা গাড়িকে দেখে পালিয়েও যায় না, এমনকি ভয়ও পায় না, ঠিক আছে। তো ছোটোগুলো হচ্ছে ওগুলো ওদের বাচ্চা, মানে হয়তো হারিয়ে যেতে পারে কোথায়, মা খুঁজতে পারবে কি না পারবে না, আবার যারা কাজ করে তাদের কোনো অসুবিধাও হতে পারে, তাই হয়তো ছোটোগুলোকে খাঁচায় রাখা হয়। তো যাই হোক বন্ধুরা, আমরা এখানে ভাল্লুক সফর শেষ করে এখন একটু এগিয়ে যাব, কারণ এখানে অনেকক্ষণ ধরে ওরা মারামারি করছে। তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব অন্যদিকে, দেখা যাক এখন আমাদের কি সফর করায় এই ড্রাইভার জি। তো এখানে দেখতে পাচ্ছ এই যে ছোট ছোট ভাল্লুক, এগুলো খাঁচার মধ্যে আছে। তো এখানে হচ্ছে দুটো ভাল্লুক আছে। তো এরপরে আমরা যেগুলো দেখব সেগুলোই একই সিস্টেম, বড়গুলোকে ছাড়া আছে আর ছোটোগুলো খাঁচার মধ্যে রাখা আছে। তো এখানে দুটো আছে, এই দুটো এখানটা এদেরকে এখানেই খাবার দেওয়া হয়, আর বড়গুলোকে তো বাইরে দেওয়াই হয়। তো চলো কেমন লাগলো অবশ্যই বলবো। আর আমার ছেলে তো এখানে প্রচণ্ড খুশি, আর ও হচ্ছে পিছনে, আর আমি সামনে ছিলাম বলে ওকে আমি এখানে তুলতে পারিনি, কারণ ওকে আমি বলছিলাম তুমি আমার সামনে আসো, তোমাকে আমি ভাল্লুকের সাথে ছবি তুলে দেবো, না ও হচ্ছে ওর বাবার সাথে বসেছে। তো যাই হোক, আমি সামনের সিটে ছিলাম তাই ছেলেকে তুলতে পারিনি। তো ছেলে তো এনজয় করছে বেশ, সেটাই ভালো লাগলো। আর তারপরে চলে আসলাম হচ্ছে আমরা চিতা সাফারিতে। তো চিতা সাফারির গেট আমরা ছেড়ে চলে আসছি ভিতরে, আর দেখতে পাচ্ছ চিতা কেমন পিছন দিয়ে লেজ নাড়িয়ে 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 যাচ্ছে, ইশারা করছে চলে আসো আমার পিছনে, চলে আসো আমার পিছনে। তো ভালো করে ভিডিও করতে পারছি না, তাই ড্রাইভার মশাইকে বললাম যে স্যার একটু গাড়িটা পিছনে নেন, তাহলে একটু ভালো করে ভিডিও করতে পারবো, চিতাগুলোর একটু ছবি তুলতে পারবো। তো ড্রাইভার জি হচ্ছে গাড়িটা পিছনে করে নিল, আর এখানে দুটো চিতা ছিল, তো যেই চিতাটা বসেছিল সেই চিতাটাকে একটু ভালো করে ভিডিও করে নিলাম। তো দেখতে পাচ্ছ গাড়িটাকে কেমন করে দেখছে, মনে হচ্ছে যে আমরা যদি গাড়ি থেকে নামি তো চিতা ঝাঁপিয়ে উপরে লাফিয়ে চলে আসবে।
কিন্তু যেহেতু আমরা গাড়িতে আছি তাই আমরা নিরাপত্তায় গাড়িতে আছি। খুব খুশি। এই যে আমার ছোট্ট সোনা, উজান সোনা, দেখতে পাচ্ছ অনেকক্ষণ পরে হচ্ছে ও চলে আসছে আমার মোবাইলের সামনে। কারণ হচ্ছে তখন তো পিছনে ছিল চিতা, আর এই যে আমাদের হচ্ছে বড়মশাই খুব খুশি। আরও হচ্ছে আমার দাদার মেয়ে আর আমার ছেলেকে নিয়ে পিছনে বসেছে, আর আমি তো সামনের সিটে ছিলাম, আর এইটা হচ্ছে আমার দাদার মেয়ে। তো যাই হোক, ওরা খুব খুশি, ওদের খুশিতেই হচ্ছে আমার খুশি। তো এখন হচ্ছে চিতা সাফারির পরে চলে যাব আমাদের এখন কি সাফারিতে, রয়্যাল বেঙ্গল টাইগার সাফারিতে আমরা চলে যাব এখন। তো চলো আমাদের সাথে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আমাদের এখানে সাফারি শেষ, এখন চলে যাব হচ্ছে আমরা রয়্যাল বেঙ্গল টাইগার সাফারিতে। তো গাড়িতে এত ঝামেলা করছে সবাই, কি বলবো, আমার মোবাইলটা না হাত থেকে পড়ে গিয়ে আমি বুঝতে পারিনি যে মোবাইলটা এরকম উল্টোপাল্টা একটা ভিডিও হয়ে গেছে। তো যাই হোক, তার জন্যে খুব দুঃখিত। তো এখন হচ্ছে মোবাইল আমার ভালো মতন হাতে চলে আসছে, আর চলছি এখন আবার সাফারিতে। তো জঙ্গলের রাস্তা দেখতে পাচ্ছ গাইজ, এত মানে কি বলবো, জঙ্গলের রাস্তা আমার খুব ভালো লাগে। কিন্তু হ্যাঁ, জঙ্গলের রাস্তা দিনের বেলায় ভালো লাগে, রাত্রে কিন্তু কোনোদিনও ভালো লাগে না, ঠিক আছে? রাত্রে ভুল করেও কখনো জঙ্গলের রাস্তায় যাবে না, সেখানে তো জন্তু জানোয়ার থাকে, তার সাথে সাথে আমি মনে করি ভূত পেতও থাকে। আরে না না, আর কি করছি আর কি, কেউ কখনো জঙ্গলের রাস্তায় যায় নাকি রাতে? তো সামনে দেখতে পাচ্ছ একটা রয়্যাল বেঙ্গল টাইগার, দুপাশে দুটো গাড়ি। তো টাইগার আমাদেরকে দেখে হচ্ছে জঙ্গলের দিকে ঢুকে পড়লো। জঙ্গলের দিকে যখনই ঢুকে পড়লো তখনই ভাবছিলাম, এ রাম, ভিডিওটা তো করতে পারলাম না, কি মুশকিল। আমাদেরকে তো দেখে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার ভিতরেই চলে গেল। তো আমি একটু জুম করে তুলে নিলাম, দেখতে পাচ্ছ ওর শরীরটা, মাংস খেয়ে মাংসশাসী প্রাণী তো, মানে শরীরটা যে বানিয়েছে দেখতে পাচ্ছ, একটা গোটা আস্ত মানুষকে খেয়ে ফেলবে। ভুল করেও কিন্তু ওর সামনে কেউ যাওয়ার চেষ্টা করবে না, যে আসবে গাড়ি থেকেই সফরটা করবে, কেউ নামানোর চেষ্টাও করবে না, ঠিক আছে? তো যাই হোক, ওকে তো তুলতে পারিনি, কিন্তু হ্যাঁ, আমি ড্রাইভারকে বলছিলাম যে স্যার, গাড়িটা কি কোনোভাবে ওর কাছে নিয়ে যাওয়া যায় না, ঘুরিয়ে ওই পাশে রাস্তায়? তো বলছে না, ওর কাছে নিয়ে যাব, সেই ব্যবস্থাও আছে, ও যেখানে যাবে হচ্ছে সেখানেই আমরা যাব, কারণ ও জানে যে আমি ওইখানে গেলেই গাড়িটা সেখানেই যাবে। তো যাই হোক, ড্রাইভারই জানে কোথায় যাচ্ছে বাঘমশাই, আর ড্রাইভারই যাবে বাঘমশাইয়ের পিছনে। আমাদের কি, আমরা শুধু দেখতে পেলেই হলো ভালো মতন, তাই না? তো আমরা চলে আসলাম খাঁচার সামনে। এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাদা, মানে যে রয়্যাল বেঙ্গল টাইগারটা দেখলে, রয়্যাল বেঙ্গল টাইগার এটা মা, আর এর বাচ্চাগুলোও আছে। কিন্তু তোমাদেরকে এর আগে বলেছি না, বাচ্চাগুলো খাঁচায় থাকে। তো এখানে দেখছি যে মাকেও খাঁচায় রেখে দিয়েছে আর বাচ্চাগুলোকেও খাঁচায় রেখে দিয়েছে, আর শুধু হচ্ছে বাবাটাকে ছেড়ে দিয়ে রেখেছে, কারণ হচ্ছে ও পাহারা দিচ্ছে চারপাশটা, কে আসছে আসুক। এই যে দেখতে পাচ্ছ রয়্যাল বেঙ্গল টাইগার কেমন শরীর নাড়িয়ে ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, ও তো এদিকে চলে আসলো, কিন্তু ভালো মতন ফটো তুলতে পারলাম না। তো স্যারকে বললাম যে স্যার, একটু গাড়িটা পিছিয়ে নিন তখনকার মতন, তাহলে হচ্ছে ভালো করে একটু মোবাইলে ক্যাচ করতে পারবো। তো যাই হোক, ড্রাইভার মশাই শুনে ফেললো আমার কথাটা, গাড়িটা পিছিয়ে নিল, আর আমি হচ্ছে মোবাইলটা জানলার পাশে বসেছি, তো একটু ভালো মতন ক্যামেরা করে নিতে পেরেছি। তো মোবাইলে দেখতে পাচ্ছ ছোটোখাটো, কিন্তু না, বিশাল বড় ছিল। গাড়ির সামনে যখন আসলো না বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, উফ, কি দারুণ দেখতে লাগছিল, মনে হচ্ছিল যে পুরো শিকারি ধরে নেই। তো যাই হোক, আমি তো সেরকম করে একটু করে নিলাম, আর গাড়ি ছেড়ে দিয়েছে, আর আমাদের সফর এখানেই শেষ বন্ধুরা। কিন্তু হ্যাঁ, আরও অনেক কিছু ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এবার আমাদের এখান থেকে সফর শেষ, আর নতুন সফর শুরু। নতুন সফর বলতে আমাদের গাড়ির সফর শেষ, আমাদের এখন পথ চলা শুরু, মানে হেঁটে সফর করতে হবে। গাড়ির সফরটা এখান থেকেই শেষ। তো যাই হোক, আমরা অনেক দেরিতে এসেছি বলে আমাদের সাফারটা একটু ছোটো ছিল। তো তোমরা সেই ভুলটা করবে না, তোমরা যদি সাফার করতে চাও তাহলে তোমরা একটু তাড়াতাড়ি যাবে, 11টার সময় চলে যাবে, তাহলে তোমাদের সাফারটা একটু ভালো মতন হবে। আর হচ্ছিল যে আমরা এখান থেকে বেরিয়ে তারপরে গাড়ি থেকে নেমে চলে যাব হচ্ছে এখন অনেক কিছু ধরনের পাখি দেখতে, আরও অনেক কিছু রয়েছে, সেখানে যাব। তো চলো আমাদের সাথে আমাদের ভিডিওটা দেখতে থাকো, তোমরা অবশ্যই দেখতে পারবে যে এখানে কি আরও দেখা যাচ্ছে। তো যাই হোক, এখানকার পরিবেশটা খুব সুন্দর,
মানে কোথাও কোনো নোংরা নেই, কিচ্ছু নেই, ঠিক আছে, একটা প্লাস্টিকের টুকরোও পাবে না। তো আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, আর দেখতে পাচ্ছ আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে, ওই যে সবাই গাড়ি থেকে নেমে পড়েছে। তো গাড়ি থেকে নেমে হচ্ছে আমি হাঁপিয়ে গেছি। আর হ্যাঁ, তোমাদের বলে দিই, আমাদের কিন্তু 2.5 ঘন্টার সফর ছিল এটা। তোমাদের তো আমি শর্টকাটে দেখিয়েছি, তো আমাদের এই সফরটা হচ্ছে 2.5 ঘন্টা ছিল। আর আমার বরমশাই 2 জনকে নিয়ে হচ্ছে এগিয়ে চলে যাচ্ছে। আর এখানে দেখতে পারো, এখানে এই ঝিলটা যে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে কুমির আছে। তো এখানে কুমিরটা দেখা যাচ্ছে না যেহেতু, কিন্তু পরে দেখা যাচ্ছিল। আর এই যে আমার ছেলে হচ্ছে, ওকে নিয়ে যায়নি, ও হচ্ছে বাইরেই ছিল। তো বলছে, বাবা তুমি এদিকে 4-5টা ঘুরো, এখানে ঘুরতে ঘুরতে 3 ঘন্টা বেজে যাবে, কিন্তু 3 ঘন্টা লেগে যাবে। তো কি করবে? আমরা বলছি না, এসছি যখন তো ঘুরবোই, কিন্তু হাতে তো সময় ছিল না, 5টার সময় এখানে বন্ধ হয়ে যাবে, আর হাতে ছিল মাত্র 1 ঘন্টা। তো আমি বলছি 3 ঘন্টার জায়গায় আমি 1 ঘন্টায় ঘুরে আসবো, আমরা ফুল স্পিডে যাবো, স্পিডে আসবো। তো ছেলে বলছে, হ্যাঁ এটা রাস্তাটা অন্যরকম, এই পাশ দিয়ে যাই, ও পাশ দিয়ে আসতে হবে, তোমরা এখানে 1 ঘন্টা ঘুরে আসতে পারো। আমি বলছি দেখা যাক কী হয়, যদি না হয় তাহলে রাতটা এখানেই থেকে যাব, কি হবে না। আর দেখতে পাচ্ছ কুমিরগুলো জলের মধ্যে কেমন করে আছে, ওই যে কুমিরটা। তো যাই হোক, এখানে কুমির তো দেখতেই পেলাম, আর প্রথমে যে ঝিলটা দেখেছিলাম সেখানে কুমির দেখতে পাইনি। আর এখানে বিভিন্ন ধরনের হচ্ছে পশু পাখি আছে, আর কি বলবো। তো এই বড় একটা খাঁচা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই খাঁচাটাতে হচ্ছে 2টো গরিলা আছে। প্রথমে তো আমি ভেবেছিলাম এখানে কিচ্ছু নেই, শুধু একটা এত বড় একটা খাঁচা কী সে কারণে রেখেছে কি জানি। পরে দেখছি যে এখানে 2টো গরিলা ছিল, ছোট ছোট। তো গরিলাগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। আর এখানে এরকম অনেকগুলো খাঁচা পাবে, এরকমই টাইপের অনেক খাঁচা পাবে। তো সেই খাঁচাগুলো তো বিভিন্ন ধরনের পাখি দেখতে পাবে তোমরা, কিন্তু পাখিগুলোতে হচ্ছে ওখানে বোর্ডে নাম দেওয়া রয়েছে যে কোন দেশের কোন পাখি এটা, সেটাই এনে ওরা রেখে দিয়েছে। তো যাই হোক, পাখিগুলোর নামগুলো আমি হচ্ছে তুলতে পারিনি একটু ব্যস্ততার কারণে, কারণ তোমাদের তো বলছি আমার হাতে সময় ছিল না। তাই তো তোমরা যখন আসবে তোমরা নামগুলো দেখে নিবে। আর এখানে বক পাখি দেখতে পাচ্ছ, 2টো বড় বড় বিশাল বড় বড় পাখি, বক, মানে আমাদের যে সাধারণ বক থাকে সেই বকের মতনই দেখতে, কিন্তু এর পাগুলো অনেক লম্বা, বকটাও অনেকটা লম্বা, আর ঠোঁটগুলো অনেকটা লম্বা হয়। তো যাই হোক, নিচে একটা, উপরে একটা, আর এপাশে 3টে বক ছিল। তো উজান সোনা জিজ্ঞেস করছে যেগুলো কি হচ্ছে, আমাদের বাড়িতে যে বকগুলো থাকে সেরকমই টাইপের। তো যাই হোক, তো আমি এখানটায় বোর্ডের মধ্যে নামটা তোমাদের দেখে দিচ্ছি, তোমরা দেখে নাও, কিন্তু চেষ্টা করব একটু দেখানোর, তো যতটুকুই পারি, ঠিক আছে। তো তোমাদের কেমন লাগছে বলো, এখানকার জুটা দেখতে কেমন লাগছে? ভালো লাগছে তো? আমার তো বেশ ভালোই লাগছিল, শুধু একটাই আফসোস যে আমি এত দেরিতে কেন আসলাম। 11টার সময় যদি আসতে পারতাম তাহলে একটু বেশ ঘোরাফেরা করে এখানে আড্ডা টাড্ডা মেরে যেতে পারতাম। এমন সময় এসেছি যে এখানটায় আমরা আসার সাথে সাথে এত ব্যস্ত ছিলাম, টিকিট কেটে তো যেতে হলো, ওকে সাফার করে এসে হচ্ছে দিকে হাঁটা চলা, মানে একটু বসতেও পারিনি, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ বড় বড় শকুন রয়েছে 2টো, আর শকুন 2টো এমন করে তাকিয়ে আছে না আমার দিকে, আমি যখন ক্যামেরাটা ধরে আছি মনে হচ্ছে যে এসে আমার মানে চোখ 2টো খেয়েই নেবে। তো দেখো কেমন করে তাকিয়ে আছে, মনে হচ্ছে যে আমার চোখ 2টো উখড়ে নিল, বাবারে বাবা। কিন্তু না, কারণ হচ্ছে ওরা তো খাঁচা আছে, আমার একটা চুলও ছিঁড়তে পারবে না। তো যাই হোক, তোমাদের সাথে একটু ইয়ার্কি করে নিলাম। শকুন কি আর আমার কাছে আসতে পারে, আর আমি কি আর শকুনের কাছে যেতে পারি? কখনো না, কারণ সব জায়গায় একটা করে গার্ড রয়েছে। একটা যে কোনো পাখির একটা পালকও আমরা ছিঁড়তে পারবো না, চেষ্টা করলেও না, ঠিক আছে, কেস খেয়ে যাবো। আর হ্যাঁ, তোমরা ভুল করেও কিন্তু কখনো যেও না জুতে এসে কোনো পশু পাখির কিছু ছিঁড়তে। তো এখানে চলে আসলাম হচ্ছে হরিণ। তো এটা একটা অন্য ধরনের হরিণ, দেখতেই পাচ্ছ। তো তোমাদেরকে তো বলেছি এখানে বড় বড় খাঁচা পাবে, একই রকম খাঁচা দেখতে, কিন্তু বিভিন্ন ধরনের পশু পাখি আছে। আর এখানে অনেক ধরনের পশু পাখি আছে। ভিতরে এক ধরনের হরিণ দেখতে পেলে, সেগুলো হচ্ছে বুটি 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 রয়েছে, কিন্তু এগুলো আবার বুটি বুটি নেই, এগুলো একদম প্লেন দেখতে, একদম ঘিয়া কালারে, ঠিক আছে। ভালোই লাগলো বেশ। তো কতগুলো শিং আছে, কতগুলো শিং নেই। তো যেগুলো হচ্ছে শিং আছে সেগুলো ছেলে, আর যেগুলো শিং নেই সেগুলো হচ্ছে মেয়ে। তো এখানে 2টো হরিণের শিং ছিল, তো 2টো হরিণ ছেলে। তো একটা হরিণের শিংগুলো কেটে নেওয়া হয়েছে, এই যে দেখতে পাচ্ছ যেটা হাঁটাচলা হচ্ছে এর শিংগুলো কেটে নিয়েছে, কারণ এখানে ক্যামেরাতে দেখা যাচ্ছে না, কিন্তু হ্যাঁ পাশে থেকে দেখা যাচ্ছে যে ওর শিংগুলো কেটে নেওয়া হয়েছে। তো যাই হোক, আমার ছেলেকে দেখতেছ কেমন বদমাশি করছে। আর এখানে 2টো দেখছি সাদা হরিণ। তোমরা কেউ সাদা হরিণ দেখেছো? দেখো নি যদি, তাহলে যদি না দেখে থাকো তাহলে আমার এই ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে সাদা হরিণ। এর আগে যখন আসছিলাম তখন কোনো সাদা হরিণ আমি দেখিনি, কিন্তু এবারে আমি সাদা হরিণ দেখতে পেয়েছি। তারপরে চলে যাব হচ্ছে ওই ছোট্ট ঘরে। আমরা তো ভাবতে পারিনি কখনো যে ছোট ঘরে কিছু রয়েছে, আমরা ভাবছি যে শুধু কাজ চলছে হয়তো। তো ভাবলো, বর্মশা বলে যে চলো একটু যাওয়া যাক কী আছে দেখি। তো গিয়ে দেখছি যে সেখানে লেখা আছে হচ্ছে কি বলে ওটাকে, বিশাল বড় সাপ, অজগর সাপ।
তো যাই হোক আমরা এপাশ ওপাশ করে খুঁজছি, কিন্তু অজগর সাপ তো পাচ্ছি না। তো আমি যেহেতু ছবি দিয়েছো তাহলে তো ঠিক থাকবেই। তারপরে এই ঘরের থেকে আমরা ওই ঘরে চলে গেলাম। তারপরে এখানে এসে দেখছি এখানে একটা জল, একটা অনেক সুন্দর করে সুইমিং পুলের মতন বানিয়েছে, সেখানে একটা অজগর সাপ। তো এই যে অজগর সাপটা দেখতে পাচ্ছ গাইস, এখানে এসে পেঁচিয়ে পেঁচিয়ে গোল করে ঘুমোচ্ছে। তো এখানে গোল করে ঘুমোচ্ছে বলে ভালো লাগছে না, যদি অজগর সাপটা বের হয়ে জলের মধ্যে থাকতো তো অবশ্যই বেশি ভালো লাগতো দেখতে, তাই না? তো হচ্ছে ওর ঘুমের টাইম, তো ঘুমোচ্ছে, তাই ও জলে হচ্ছে নামতে চায়নি। তো উজান সোনা বলছিল এই নাম না, এই জলটাতে একটু নাম না, একটু খেল না, একটু দেখি কেমন করে জলের মধ্যে খেলছিস, একটু আয় না। সাপ কি আর আমাদের কথা শুনে বলো? তো যাই হোক আমরা এই সমস্ত ভিডিও এখান থেকেই শেষ করতে হবে। এখন চলে আসলাম হাতির ঝুনে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো গাইস অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। তো এখান থেকে আমাদের ভিডিওটা তো শেষ করতে হবে, কারণ এরপরে আর যত দূরে আমরা যাই না কেন, আর আমার মোবাইলের চার্জও ছিল না। তো যাই হোক অবশ্যই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো লাইক কমেন্ট শেয়ার করবে। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে।